চিন্তা করো না, আমি এখন রাখছি। ইন্দ্র, তুমি সবার স্যালারি দিয়ে দিয়েছো? হ্যাঁ ম্যাম। আসলে ম্যাডাম, মায়ের শরীর খুব খারাপ, অপারেশন করতে হবে। আজকে মাইনে পেয়েছিলাম, তাই মাকে জানাচ্ছিলাম সন্ধ্যাবেলা টাকাটা পাঠিয়ে দেবো, মা যাতে ডাক্তারটা দেখিয়ে নেয়। আর কোনোদিনও কাজের সময় কথা বলবো না, আমাকে দয়া করে কাজ থেকে বার করে দেবেন না। কত টাকা আছে তোমার কাছে? ম্যাডাম, 6,000 টাকা। তুমি কি প্রত্যেক মাসে 6,000 টাকা করেই পাও? হ্যাঁ ম্যাডাম, এটাই পাই। ঠিক আছে, টাকাগুলো বের করে আমাকে দাও। ম্যাডাম, এটা তো আমার টাকা, মায়ের অপারেশনের জন্য বাড়িতে পাঠাতে হবে। আপনি কেন নেবেন? এই টাকাটা তো আমি তোমাকে দিয়েছি। এবার আমি যখন বলছি আমার এই টাকাগুলো লাগবে, তখন কোনো কোশ্চেন না করে টাকাগুলো আমাকে দাও। ম্যাডাম, আমি তো ক্ষমা চেয়েছি, তারপরে ব্যাস, অনেক হয়েছে। আর একটাও কথা না, আমি যখন তোমাকে ডাকবো তখন সোজা আমার কেবিনে চলে আসবে। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে যেন আমি তোমাকে অফিস আওয়ার্সে ফোনে কথা বলতে না দেখি, মাথায় রেখো। হ্যালো মা, আমি সন্ধ্যাবেলা তোমাকে টাকাটা পাঠাতে পারবো না। না না, আমার কোনো ভুল নেই, আমি কাজের সময় ফোনে কথা বলছিলাম বলে আর আমার সব টাকা নিয়ে চলে গেলেন। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। তুমি চিন্তা করো না, আমি দেখছি কিছু করা যায় কিনা। দরকার পড়লে আমি ম্যাডামের পায়ে ধরে ক্ষমা চেয়ে ভিক্ষা চেয়ে নেবো, কিন্তু অপারেশনের জন্য টাকা আমি জোগাড় করবোই। ঠিক আছে, তুমি আর তারপর কি হলো এটা দেখার আগে আজকে দেখবো শয়তানকে আর কে কে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর শয়তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব কিছু করা লাগবে না, আর কমেন্টে অবশ্যই আল্লাহু আকবার লেগে যাবে। আমি অনেক আগে সবার মাইনে দিয়ে দিয়েছি। আচ্ছা, সিকিউরিটি গার্ডের মাইনে দিয়েছো? হ্যাঁ ম্যাম, ওরও মাইনে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে। শান্তিকে আমার কেবিনে পাঠাও। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ দেখেছি। শান্তি, সত্যি করে বলো তো তোমার স্যালারি কত? ম্যাম, নেক্সট পার্ট চাইলে কমেন্টে বলো।